মনে করেন যে যেহেতু সৃষ্টিকর্তা আপনাকে দুনিয়াতে পাঠাইছে, আপনার রিজিক নিয়েই পাঠাইছে। আমি যে বিদেশ থেকেই যে আমার কর্তব্য এমন কোনো কথা না। দেশেও ইচ্ছে ভালো কিছু হইতে মানে থাকতে পারে এমন কোনো একটা কিছু, ঠিক না? এরকমই। যে আপনি যেহেতু সৌদি আরব আসছেন, যারা আপনার ভিডিওটা দেখবো, আপনি মাসে কিরকম টাকা ইনকাম করেন এইখানে আর কি সৌদি আরবে, আনুমানিক আর কি? আপনার পজিশন তো মনে হয় মোটামুটি ভালো। আছে আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে জিলায় আছে। হ্যাঁ আছে, একটা কথা আছে না যে পুরুষের বেতন আর মেয়েদের বয়স বলতে নাই। আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর মতে সব মিলিয়ে আচ্ছা, ভালো এটা আছে। না বললেন তো অন্তত এই কথাটা বলেন যে 7-8 বছরের জীবনে আপনি সর্বোচ্চ কত হাজার টাকা পাঠাইছেন এক মাসে? আচ্ছা, মানে 1 লাখ, 2 লাখ, এরকম 50,000? মানে সর্বোচ্চ। হ্যাঁ, হ্যাঁ, সর্বোচ্চ। সর্বোচ্চ পাঠাইছিলাম সম্ভবত 1,35,000 টাকা। এটাই, হ্যাঁ, এটাই সর্বোচ্চ। যেহেতু আপনি 7-8 বছর আগে আসছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন আসলে কিন্তু মানে সম্ভব খুবই কম, তাই না? এখন খুবই সম্ভাবনা কম। হ্যাঁ। আগের মতন না, যেরকম যে আগে দেখা যাচ্ছে যে একটা কথা আছে না, আগে আমরা চিন্তা ভাবনা করতাম বিদেশ থাকলে যে টাকা পরে। হ্যাঁ, এই জিনিসটা ঠিক, বাস্তব একটা সময় ছিল। একটা সময় ছিল, এখন বর্তমানে এই দেশের হুকুমা একটু হার্ড। মানে হুকুমা বলতে এই দেশের যে আপনার সরকারটা বা এই দেশের যে আইন কানুনটা আগের মতন না, অনেকটা হার্ড হয়ে গেছে সবকিছু মিলিয়া জিলিয়া। মানে ইনকাম কমছে, আইনটা একটু বাড়ছে। বাস এরকম কোন একটা কিছু। ওকে, এখন আপনার আর কত বছর বিদেশ করার ইচ্ছা আছে, বা বাংলাদেশে যে কি করার ইচ্ছা আছে সফল হইয়া? আসলে এটা তো মানে বলতে পারতাছি না। তো আমি যেদিনকে দেখবো যে না, আমার ইনকাম কোনো দিক দিয়ে আসতেছে না, ঠিক আছে, আমার যতটুকু চাহিদা অতটুকু হইতাছে না, আমি ওইখানে স্টপ করে দিব। যে আমরা পুরুষরা কিন্তু একটা জিনিস সবসময় চিন্তা করি যে ওই কিনা বলে আমরা সেটেল হইতে পারতাছি না 2 বছর 3 বছর 4 বছর, যে চিন্তা করি না আরেকটা বছর থাকি হয়তোবা ঠিক হয়ে যাবে, আরেকটা বছর থাকি হয়তোবা ঠিক হয়ে যাবে। এই জিনিসটা সবচেয়ে বড় ভুল। আপনি যে কোনো কিছু একবার দেখেন, যদি দেখেন যে না আমি সাকসেস হইতে পারতাছি না, ওইখানে স্টপ করে দেন, ওইখানে স্টপ। কারণ আমার দরকার না, এই যে আমাদের প্রবাস জীবনটা মনে কিন্তু করেন। একটা কথা আছে যে কবি বলছে যে একবার না পারিলে দেখো শতবার, তাহলে কি এটা ভুল বলছে? না না, একবার না পাইলে দেখো শতবার, তাই বললে এরকম না যে আমি আমার ফ্যামিলির থেকে দূরে থেকে আমি টাকাটা, আসলে মানুষের জীবনে টাকাটা সবকিছু না, ঠিক আছে? টাকা মানুষের সবকিছু না। আপনি যেহেতু সৃষ্টিকর্তা আপনাকে, এটা তো আপনি বিদেশ আসলে পরে বুঝবেন, কিন্তু দেশে থাকতে তো দেশের পরিবার এটা বুঝতে চায় না। এটা তো আমি তো ওই যে একটা কথা বললাম যে আমাদের বাংলাদেশের মনে করেন যে ফ্যামিলি সবচেয়ে বড় সব প্রবলেম। সমস্যা। হ্যাঁ, সব সমস্যা, ঠিক আছে। ভাই, বাংলাদেশের কোন জেলায় বাড়ি? আমার বাড়ি কুমিল্লা। কুমিল্লায়। হুম। কত বছর আছেন সৌদি আরবে? আমি প্রায় 7-8 বছর হয়ে গেছে। ওরে বাবা, অনেক। হুম। কেমন দেখতেছেন সৌদি আরব 7-8 বছর? আসলে সৌদি আরবে 7-8 বছর আমার হিসাবে আমি যতটুকু মনে করি যে ঠিক আছে আলহামদুলিল্লাহ। যদি আপনি এই যে অনেকজনে বলে না এয়ারপোর্টে যে কান্দাকাটি করে যে আপনার মনে করেন যে আসলে সৌদি আরবে কিচ্ছু না, আমরা বাইরে কি আসো বিষয়। হ্যাঁ, কাজ কাম নাই, না খেয়ে নিছে এরকম কোনো একটা কিছু। কিন্তু আমার হিসাবে আমি যতটুকু মনে করি, আপনি যে কোনো দেশে যান, আপনি সৌদি আরব বলতে কোনো কথা না, সৌদি আরব, কুয়েত বা যেসব রাষ্ট্রে আমরা কিন্তু অনেক সময় ভাবি যে আমরা ইউরোপ কান্ট্রিতে যাই, অনেক বেটার। আসলে কিচ্ছু না। আপনি যে কোনো জায়গায় যান, আপনি কোনো টেকনিশিয়ান কাজ শিখে যান, আপনি কোনো একটা হাতের কাজ শিখে যান, আমার হিসাবে আমি যতটুকু মনে করি ওইটাই ঠিক আছে। আপনি যদি চিন্তা করেন যে না আমি মানে গেলেই টাকা, মানে আপনার যোগ্যতা না থাকলে যে কোনো দেশে যান, আপনার ইনকাম না। হ্যাঁ, ইনকাম নাই কা, কিন্তু আপনি যেখানে যান না কেন এটা কোনো মানে আমার হিসাবে মনে করি না কোনো কিছু। আচ্ছা, তার মানে সৌদি আরবটা আপনার কাছে অনেক ভালো মনে হয় নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে জিলে আলহামদুলিল্লাহ ভালো। ওই হিসাবে আমি দেখতেছি না কোনো কিছু। কি কাজ করেন আপনি, বলা যাবো? যদি পার্সোনাল থাকলে বলার দরকার না না। না, পার্সোনাল কোনো কিছু না, আমি ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ান। হ্যাঁ, ইলেকট্রিশিয়ান আমি। ওকে, আপনি ইলেকট্রিশিয়ান কি এই 7-8 বছর আগে থেকেই? না না, আমি তখনকার মানে কাজটা শিখছি আমি এখানেই শিখছি। আচ্ছা, ওই যে আগে কি করতেন? আগে আমি এরকম একটা সাধারণ কোম্পানিতে ছিলাম, মানে আচ্ছা। লেবার পোস্টে। পরবর্তীতে হ্যাঁ, আস্তে আস্তে নিজের নিজের পজিশনটা অভিজ্ঞতা একটু উচ্চতা নিয়ে গেছেন। উচ্চতায় নিয়ে গেছি। দেখা যাইতেছে যে আছে না যে অনেক ফ্রেন্ড থাকে হ্যাঁ, হ্যাঁ, বা আমার বন্ধু-বান্ধব। ফ্যামিলিগত একটু ছিল, মানে সাপোর্ট ছিল, যেমন আমার মামা ছিল বা এরকম কোন অনেকজনে থাকে যে সাপোর্ট এখানে থাকে। আপনার আত্মীয়-স্বজন আছে হ্যাঁ হ্যাঁ, কিছুটা। আত্মীয়-স্বজন যার আছে। কারণে আপনি একটু ভালো পজিশনে আছেন। আলহামদুলিল্লাহ, সব ওকে, মিলাই জিলে। বর্তমানে অনেক প্রবাসী আইসা ব্যর্থ হইয়া দেশে যাইতেছে, মানে 2 মাস 3 মাস, অনেকে 6 মাস পর্যন্ত থাইকা মানে টিকতে পারতেছে না। আসলে এর না টিকার কারণটা কি? না টিকার কারণটা হয়েছে কি, মানে এই দেশে মানে যে আপনার আছে না যে আকামাটা হ্যাঁ। বা কফালাটা যে দেশের সিস্টেম, আপনি যদি বলেন যে এই দেশের সমস্যা না, এরকম কোনো কিছু না। আপনি প্রতিটা দেশের একটা মানে রুলস আছে, যে অবশ্যই। হ্যাঁ রুলস অনুযায়ী কিন্তু আপনি চলতে হবে। হ্যাঁ। আপনার মানে অনেক সময় চিন্তা করি আমরা 12,000 টাকা আকামা, মানে 12,000 রিয়াল আকামা, 13,000 রিয়াল আকামা না। আপনি যদি চিন্তা করেন যে না আমার 12,000 রিয়াল আকামা, আপনি চিন্তা ভাবনা করেই কিন্তু আসছেন। অবশ্যই। চিন্তা ভাবনা ছাড়া কিন্তু আপনি এখানে আসেন নাই, ঠিক না? এরকম কোন একটা কিছু না, চিন্তা দেশে করে না, এখানে এসে করে, না, না। যার কারণে ব্যর্থ হয়। এরকমই কিছু একটা অবশ্য। তো আমি যতটুকু মনে করি যে মানে ওই যে মানে সর্বশেষ লাস্ট একটাই কথা বলতে চাই যে আপনারা যারাই আসেন,
কোনো একটা কাজ শিখে আসেন, টেকনিশিয়ানের উপরে আসেন, বা অনেক রকম কাজ আছে, যেমন বাইরে আপনি বিশেষ করে যেসব আরব কান্ট্রিগুলি, আপনার ইলেকট্রিশিয়ান বা আপনার এসি ফ্রিজের যে কাজগুলি প্রচুর চাহিদা। আচ্ছা, হুম। বর্তমানে 2026 সালে শেষের পর্যায়ে আছে আর কি। তো এখানে এখন কি সৌদি আরব আসাটা ভালো নাকি ইউরোপের দেশে যাওয়াটা ভালো মনে হয় আপনার? আমি সৌদি আরবে আসাটা ভালো কিনা, আপনি এই যে বললাম যে আপনি ইউরোপ কান্ট্রিতে যান আর সৌদি আরবে আসেন, বা আরব কান্ট্রিতে যান, বা আপনি এশিয়াতে যান, যে কোনো যান, পৃথিবীর যে কোনো দেশে, নিজের আগে যোগ্য বানান। হ্যাঁ, নিজেকে আগে যোগ্যতা বানান, নিজে আগে মানে কোনো একটা কিছু বানান, তারপরে আপনি আসেন। আপনি মানে শুধু যে বাবা মা বা ফ্যামিলি আছে যে বিদেশ আসলেই টাকা, হ্যাঁ, ঠিক না, এরকম কোনো একটা এরা কিছু তো আর জানে না। জানে না। আর আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম জিনিসটা কি, এই যে যখন আমরা ছেলেরা জন্ম হই, জন্ম হওয়ার পরে যখন মানে একটু অ্যাডাল্ট হই, আমাদের মাথা ভিতরে চিন্তা ঢুকায় দেয় নিজের পায়ে খাড়াও, বিয়ে করো, তারপরে সংসার করো, একটা বাড়ি করো, এরকম কোন একটা কিছু, সব ঠিক আগে আছে। বিয়ের আগে হ্যাঁ, করা লাগবে, নিজের পাশে নিজের পায়ে। তা আমার কথা হয়েছে কি ভাই, সবাই যদি মনে করেন সব যদি বিয়ের আগে কইরা ফেলাই, বা বিয়ের আগে যদি আমরা ওই যে চিন্তা করি যে আমাদের লাইফ খারাইতে হইব, আমাদের কেরিয়ার খারাইতে হইব, আসলে এগুলি ঠিক না। এগুলি বিয়ের পরে করতে তাহলে কি করবে? হ্যাঁ, তো বিয়ের পরে তাহলে কি করবো, এরকম করতে তো আমার জীবন যখন সব চলে যাবো, এটা আমার হিসাবে মনে করি না যে কোনো ঠিক আছে। আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের বাংলাদেশের ফ্যামিলিগুলি, ঠিক আছে, এতটা একটা মানে একটা ছেলেকে এতটা চাপ দেওয়াটা ঠিক না আমার হিসাবে। সে তার যোগ্যতা অনুযায়ী সবকিছু করাটা আমার যত মনে করি যে এটাই বেটার, ঠিক আছে। Okay. যাক, তো সর্বশেষ আমার সবাইকে একটাই মেসেজ দেওয়া, যে আপনারা যাই করবেন চিন্তা ভাবনা করে করবেন, আর চিন্তা ভাবনা ছাড়া কোনো কিছু করবেন না, ঠিক আছে, এতটুকুই। আর অবশ্যই আপনারা কিনা বলে কোনো টেকনিশিয়ান কাম শিখে আসেন, এমনি এভাবে আসেন না, মানে লেবার বা কোনো কিছু এরকম কখনো করবেন না। আর তাহলে সবচেয়ে বড় কথা, দালালের ভিতরে পড়বেন না, এটা ঠিক আরেকটা আছে। সমস্যা। হ্যাঁ, দালাল দালাল জিনিসটার ভিতরে কখনো পড়বেন না আপনারা, আচ্ছা, এতটুকুই। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে, তারপরে অনেক কথা আর কি, যার কথা ভাল লাগে তার কথা শুনতেও ভাল লাগে। হুম। তো লাস্টে একটা প্রশ্ন, যে আপনি আর কত বছর বিদেশ থাকার ইচ্ছা আছে? আসলে এটা কখনো গ্যারান্টি দিতে পারতাছি না আমি, আচ্ছা, ঠিক এটা আছে। কখনো হয় না। ওকে, তার মানে তার ইচ্ছা আরো হয়তো বা অনেক বেশি, স্বপ্ন অনেক বড়, যার কারণে পরিকল্পনাটা আর একটু দীর্ঘা, মানে একটু লম্বা করতে চাইতেছে। তো এই কুমিল্লা জেলার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, যাতে বাবা মায়ের স্বপ্নটা পূরণ কইরা দেশে যাইতে পারে। আর অবশ্যই প্রত্যেকটা রিমিটেন্স যোদ্ধার জন্য দোয়া চাই, কারণ হচ্ছে ওনারা দেশের জন্য কাজ করতেছে, দেশকে আরো উন্নতির দিকে নিয়ে যাইতেছে। তো আমিও দোয়া করি যাতে বাংলাদেশকে আরো উপরের দিকে নিয়ে যেতে পারে এই রেমিটেন্স যোদ্ধার মাধ্যমে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।